শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী রোববার শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আগামীকাল সাক্ষ্য দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার ট্রাইব্যুনাল ১-এ ৫৪তম এবং সর্বশেষ সাক্ষীর জেরা শেষ হয়। জুলাই গণহত্যা নিয়ে সাক্ষীর দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে বিভিন্ন প্রশ্ন করেন শেখ হাসিনা পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে আগামীকাল। এদিন সাক্ষ্য দেবেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আগস্ট ২৪ গণঅভ্যুত্থান চলাকালীন মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগে মামলা চলছিল তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ সর্বশেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরের জেরা ডিফেন্স শেষ করেছে এবং আগামী রোববার প্রসিকিউশন পক্ষের আর্গুমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে। আমি এভাবেই মনে করি যে বিভিন্ন সাক্ষীর যে সমস্ত জবানবন্দি তারা দিয়েছে, জবানবন্দির মধ্যে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। কারণ সব কথাগুলি বলেছেন জবানবন্দিতে, সে কথাগুলো সাক্ষীতে বলেন না, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন না।